ভেঙে যাচ্ছে মেহেরপুরের ভৈরব নদের পাড়ে 12 কোটি টাকায় তৈরি ওয়াকওয়ে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ না করেই জোর করে ফসলি জমি দখল করে নির্মাণের সামগ্রী দিয়ে তৈরি করেছে এই ওয়াকওয়ে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শিগগির ভাঙা স্থানগুলো মেরামত করা হবে। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালের জানুয়ারিতে মেহেরপুরের ভৈরব নদের দুই পাড়ে ওয়াকওয়ে তৈরির সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড। আর 11,90,00,000 টাকা ব্যয়ে 18.5 কিলোমিটার দীর্ঘ এই কাজ পায় কুষ্টিয়ার স্থানীয় এক ঠিকাদার প্রতিষ্ঠান। কাজটি শেষ হয় এবছরের জুন মাসে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করেছে এই ওয়াকওয়ে। এরই মধ্যে হালকা বৃষ্টিতেই ওয়াকওয়ের বিভিন্ন স্থান দেবে গেছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে জমি অধিগ্রহণ না করার দাবিও করছে তারা। রাস্তা যে হয়েছে, রাস্তার পানি নামার ব্যবস্থা নেই। রাস্তা যখন পানি হয় তখন রাস্তা ভেঙে চলে যায়। তারপরে আপনার পিছনে যে কালভার্ট হয়েছে, এই কালভার্ট দিয়ে সেই শুরু থেকে রাস্তা মানুষ হাঁটতে পারেনি এখনো। সেই রাস্তা দিয়ে ড্রেন ওইভাবে হয়ে আছে। পন্টের ঘাটে এটাকে ভেঙে গেছে। আজ বছরখানে মানুষজন অনেক কষ্ট করছি। পন্টের ঘাটের ওই সাইডে একটা আছে, আর একটা ওটাও ভেঙে গেছে। মানুষের সমস্যার চলাফেরা আসা যাওয়া কষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বললো রাস্তা করেছিস, করার আগেও যা ছিল করার পরেও সেই একই অবস্থা। তো এই রাস্তা করার সেই সরকারের না করাই ভালো ভাই। মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী জানালেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে শিগগির ভাঙা স্থানগুলো মেরামত করা হবে, তবে কারো জমি দখল করা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত আছে সেগুলো ঠিক করা হবে এবং নদীর ভেতরে পানি আসার জন্য যে জায়গাগুলো আছে সেখানে এসডিও নির্মাণ করা হবে। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী যে সিএস অনুযায়ী যে নদীর ম্যাপ, সেটাকে ঠিক রেখেই আমরা কাজ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এই ওয়াকওয়ে নির্মাণে গাফিলতি ও অর্থ আত্মসাতে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করার দাবি মেহেরপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।